10 লক্ষ টাকা কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার তো এই রাজ্য থেকেই ঘোষণা হয়েছে। আবার এখন জাস্টিস বলছেন, এই জাস্টিস না কন্যাশ্রী কোনটা? কন্যাশ্রী তো অনুদান কোনোদিনই না, ভাতা না, না লক্ষ্মীর ভান্ডার, না কন্যাশ্রী, না রূপশ্রী, যুবশ্রী, কিচ্ছু না। নিরাপত্তাশ্রী, বিচারশ্রী, এগুলো দেওয়া হোক। ঠিক কেন? প্রত্যেকটা মানুষ উপকৃত হয়। এখানে জাস্টিসের জন্য বলছেন, ঠিক আছে, মুখ্যমন্ত্রীও জাস্টিস চাইছেন, দরকার তাদের দেওয়া হোক, যাদের প্রয়োজন তাদের দেওয়া হোক। দেখো, আমি কোনোটারই বিরুদ্ধে বলছি না। কন্যাশ্রী যাদের দরকার, যার মেয়েরা ওই টাকাটা পেলে পড়াশোনা করতে পারবে তারা পাক। লক্ষ্মীর ভান্ডার গ্রামে গঞ্জে ওই 1000 টাকা একটা মহিলার কাছে, গ্রামে গঞ্জের গরিব মানুষের কাছে প্রচুর, সেটা দেওয়া হোক। কিন্তু ওই সবার জন্য, আর এটার কোনো টেনিয়র নেই, যতদিন খুশি ততদিন সরকার দেবে, এদিকে যে জায়গায় দরকার সেই জায়গায় দেবে না, এটা তো হতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে এই যে যেখানে এই যে জমা দেখতে পাচ্ছ, সবার সুর একটাই, এখানে একটাই বার্তা দেব যে এই শাসক যে ধরনের কাজ করলো আরজি করে, আমরা যা দেখলাম, শাসকের সাথে হাত মিলিয়ে ধর্ষকরা এখনো ঘুরে বেড়াচ্ছে, সেসব চলবে না। বিচার দিতে হবে, জবাবও দিতে হবে। তাই মুখ্যমন্ত্রী বলছে কিছু ডাক্তারদের, আজকের যে বক্তব্য উঠে আসছে, কিছু ডাক্তারদের কাজে ফিরতে, আমি যদি কারোর বিরুদ্ধে স্টেপ নিই সেটা কিন্তু খারাপ হবে, তার জীবন নষ্ট হয়ে যাবে। মানে মুখ্যমন্ত্রী কি ভাবলেন জানো তো? মুখ্যমন্ত্রী ভাবলেন যে উনি এইরকম ভাবে হালকা করে দাঁড়িয়ে হাসি মুখে, আমি বলেছিলাম আমি বদল চাই, বদলা না, এরপর কিন্তু অন্য কিছু বলবো, যে ধরনের কথা বলেছেন, ডাক্তারদের তো থ্রেট দিয়ে বেরিয়ে গেলেন। উনি থ্রেট দিলেন লিটারালি ডাক্তারদের। মানে ডাক্তাররা আমাদের সমাজের এরকম কিছু মানুষ যাদের ছাড়া অচল আমরা পুরো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা হলো, তো সেখান থেকে তোমার যেভাবে কথা বলা হলো, জুনিয়র ডাক্তারদের ধমকানো হলো, যেটা হলো সেটা কিন্তু ভবিষ্যতের জন্য। আর জুনিয়র ডাক্তাররাও কিন্তু বলে দিয়েছে যে তারা এই ধমকানিতে থামবে না, তারা আন্দোলনও থামাবে না। শুধু ডাক্তার না, সমাজের প্রতিটা স্তরেরই সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিরাপত্তা দিক সরকার, যেটা স্টেট সাবজেক্ট। যদি সেটা না দিতে পারে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুক। আগে কামদুনি আমরা দেখেছি, হাসখালি দেখেছি, একটাও তো বিচার বিষয়টা 10 লক্ষ টাকার মানে যেটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, একটা গাইডলাইন আছে। গাইডলাইন নেই যে সেটা না, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গাইডলাইন আছে। কিন্তু এই যে অপদার্থ মুখ্যমন্ত্রী, তাকে বুঝতে হবে কখন কোনটা বলা উচিত, কখন কোনটা বলা উচিত না। উনি ভাবেন সব কিছুতেই যেখানে আমরা ভাতাশ্রী দিয়ে দিয়ে মানুষকে বোকা বানিয়ে রাখতে পারবো, সেরকম এখানে একটা অন্য কিছু 10 লক্ষ টাকার নাম করে দিয়ে দিলেই হয়তো পারপাস সলভ হয়ে যাবে, বাট সেটা কিন্তু না। এখন সেক্ষেত্রে উনি যেটা বলছেন যে 10 লক্ষ টাকা দিয়ে দেব আর বাকিরা ভাতা নিয়ে চুপ থাকবে, এই তো চারিদিকে একটু ভালো করে দেখুন তো। আপনার কোথাও মনে হয় যে এই যে এখানে যে মানুষগুলো এখানে রাস্তায় নেমেছে, তাদেরকে এভাবে ভাতা দিয়ে চুপ করানো যাবে? এই মহিলাদের ভাতা দিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে, তারা কোনোদিন আওয়াজ পাবেন না? এটা তো হবে না। মনে হচ্ছে এই যে গোটা শ্রীরামপুরের পুরো বটতলা মোড় দখল হয়ে গিয়েছে, কার্যত বন্ধ। বলছি, শ্রীরামপুরবাসী হিসাবে কি এই আন্দোলন চালিয়ে যাবেন? অবশ্যই, যতদিন না এই অরাজকতা শেষ হবে, যতদিন না জাস্টিস পাওয়া হবে। আর সব জাস্টিসের সাথে আর একটা জিনিস, সেই দিন আরজি করে যে ঘটনা ঘটেছিল, যে ধামাচাপা দেওয়ার চেষ্টা, তথ্য লোপাট করার চেষ্টা, তাদের মাথায় যিনি বসে আছেন, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি ওই জিনিসগুলোর যতদিন না জবাব দেবেন যে কেন করেছে, এই প্রত্যেক দিন রাত্রিবেলা এই বটতলা মোড় শ্রীরামপুর এইরকম ভাবেই চলবে, রাজ্যের আর 5টা জায়গার মতো। প্রমাণ লোপাট হচ্ছে, প্রমাণ কি সত্যি লোপাট হয়েছে? মনে তো হচ্ছে অবশ্যই, সেই জন্যই এত বড় মিছিল, তাই না? তো আমরা এখানে কি জন্য এসেছি? উই ওয়ান্ট জাস্টিস। তো একসাথে সবাই মিলে উই ওয়ান্ট জাস্টিস। না, সে তো হলোই, কিন্তু এ রাজ্যে অনেক ঘটনা ঘটেছে একের পর এক, জাস্টিস কিন্তু খুব একটা দেখিনি। দেখা যাক না আগামী দিনে কি হয়, সবাই তো তার অপেক্ষাতেই আছি, তাই না? তো সবাই মিলে একই স্লোগান তো দিতেই হবে না একসাথে, উই ওয়ান্ট জাস্টিস। দেখা যাক এবার কি হয়, প্রমাণ লোপাট হয় কি আর না হয়।
মুখ্যমন্ত্রী বলছে তিনিও তো জাস্টিস চান। তাকে তো জাস্টিস চাইতেই হবে না, জাস্টিস তো তাকে চাইতেই হবে। এ রাজ্যেই তো লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলো তো এ রাজ্যেই। হ্যাঁ এই রাজ্যেই সেখানে কি ওগুলো তো ওনাকে দেখাতেই হবে, তাছাড়া তো উপায় নেই না। কি করবেন উনি এখন? কি চাইছেন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী না বিচার? কন্যাশ্রী চাইছেন, লক্ষ্মীর ভান্ডার চাইছেন না বিচার? কম চাই না, নিজেদের রোজগার করে উপার্জন করে নেব, চাই না কোনো ভাতা। মমতা ব্যানার্জি বলছিলেন যে আমি চলে গেলে এগুলো কে পাবে? তার থেকে আমাদের চাকরির ব্যবস্থা করুক, সবার চাকরির ব্যবস্থা করুক, তাহলেই চলবে। ভাতায় 1000 টাকায় কি হবে? আর আমি ভিক্ষার দান নেবই বা কেন? এটা তো একরকম ভিক্ষা, দরকার নেই। তার থেকে চাকরি দিক, এটা পুরো সংসার বেঁচে যায়। এই রাজ্যে কি মহিলার সুরক্ষা, মহিলাদের যে সুরক্ষা সেটা কি প্রশ্নের মুখে? এরপরও যদি বলি প্রশ্ন নয়, তাহলে তো আর আমি মানুষই নই না। একটা মহিলা কাজের জগৎ, যেটা সব থেকে বেশি সেফটি হওয়ার কথা রাস্তাঘাটের থেকেও, সেটা আজ সেফ তো ছেড়েই দিন, মর্মান্তিক।